আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা শুনছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি জান্নাতের সুখের নীড়ে আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আমি জান্নাত। প্রতিদিন যেভাবে একা হাতে বাসা ও রান্নাঘর পরিষ্কার ও পরিপাটি করে রাখি আর সে সাথে কাজ গুছিয়ে রাখার সহজ কিছু উপায়, সেগুলোই আজকে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওর শুরুতেই সবাইকে হার্ডলি একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর ছোট্ট করে একটি কমেন্ট করে যাবেন। আর প্লিজ কেউ ভিডিওটি টেনে দেখবেন না অথবা স্কিপ করবেন না। আশা রাখছি একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পরে নিত্যদিনের কাজ এটা আমার। প্রতিদিন এই মাল্টিপ্লাগটা আমাকে গুছিয়ে রাখতে হয়, তবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে একটু দেরিতে গুছিয়ে রাখলাম। প্রতিদিন রাতে এটাতে করে ফোন চার্জে দিতে হয় বেডের পাশে নিয়ে, কারণ আমাদের বেডের পাশে কোনো রকম মাল্টিপ্লাগের পয়েন্ট নেই, যেগুলো রয়েছে সব একটু দূরে দূরে। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে, তাতে কি ঘুম থেকে ওঠার পরে কিন্তু অলরেডি নাস্তা করে নিয়েছি, তারপরে একটুও সময় নষ্ট করিনি। এখন ঘরের সমস্ত কাজ একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। যারা আমার সঙ্গে সেই প্রথম থেকে রয়েছেন তারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, আমি কিন্তু 2 থেকে 3 দিন পরপরই আমার ঘরের প্রতিটা ফার্নিচার মুছে থাকি। একদিন পরপরও মুছি, তবে সেটা একদমই হালকাভাবে। তবে 2 দিন পরপর অথবা 3 দিন পরপর আমি একটু বেশ ভালো করে সময় নিয়েই মুছে থাকি। রুম পরিষ্কার করার পরপর কার রুম স্প্রে ব্যবহার করতে ভালো লাগে আজকে সবাই একটু কমেন্ট করে জানিয়েন তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। প্রতিদিন রুমটাকে গুছিয়ে নেওয়ার পরে ঘরটা মোছার পরে একটু ফ্রেশনার যদি দিয়ে দেই তখন কিন্তু বেশ সুন্দর একটা স্মেল বের হয় আর ভালোও লাগে। আমি ল্যাভেন্ডার ফ্লেভারের রুম স্প্রেটা ব্যবহার করি, খুবই সুন্দর ঘ্রাণ। এখানে আপনাদের সঙ্গে একটা মজার বিষয় শেয়ার করি। গতকাল আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম লাগানোর জন্য, তবে মাটির অভাবে না এখনও লাগানো হয়নি, তো বালতির ভিতর পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আজকে সকালে দেখতে গিয়েছিলাম যে গাছগুলোর কি অবস্থা। ওমা, আমি তো যে খুবই অবাক, যে দেখে একটা পুত্তলিকা ফুল ফুটেছে। তবে একদমই অবাক করা কাণ্ড, কলিটা যে ছিল সেটাও কিন্তু বোঝা যাচ্ছিল না, অথচ পানির ভিতর রেখেছি তাতেই ফুল ফুটেছে। এই ফুলের মতোই আমরা নিজেদেরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি যদি আমাদের মধ্যে ভালোবাসা ও সদিচ্ছা থাকে। রুমটা গুছিয়ে নেওয়ার পরে এখন রান্নাঘরটা গুছিয়ে নিব। এই র্যাকের উপরটা বেশ এলোমেলো ছিল, বেশ কয়েকদিন বাসায় ছিলাম না যার জন্য, তো এখন সেটাই সুন্দর করে গুছিয়ে র্যাকের ভিতরটাও মুছে নিচ্ছি। আমি কিন্তু একটা ভেজা কাপড়ের সাহায্যে র্যাকটাকে পুরো মুছে নিচ্ছি। এই র্যাকটাকে আমি সপ্তাহে 1 দিন অথবা 2 দিন এরকমই একটা ভেজা কাপড় দিয়ে মুছে থাকি, কারণ এর ভিতরে প্রতিনিয়ত আমি খাবার রাখি, প্রতিদিন যে রান্নাগুলো করি ওইগুলো, যার জন্য এটাকে একটু বেশ ভালো করেই পরিষ্কার করে রাখি। প্রতিদিন খুব তাড়াতাড়ি একটু ঘুম থেকে ওঠার চেষ্টা করি আর সকাল সকাল একটু কাজ ধরার চেষ্টা করি, তবে আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু নাস্তা করার পরে অন্যান্য দিন যেরকম একটু নিজেকে সময় দেওয়ার মতো সময়টা পাই, আজকে আর ওই সময়টা নিজেকে না দিয়ে কাজে লেগে পড়েছি কাজগুলোকে দ্রুত গুছিয়ে নেওয়ার জন্য। পুরো র্যাকটাকে আমি গুছিয়ে নিয়েছি, আর ওই যে বললাম গাছগুলো নিয়ে এসেছি, মাটি যেহেতু পাইনি তো পানির ভিতরে আপাতত লাগিয়ে দিচ্ছি, দেখি কি অবস্থা হয়। তো র্যাকের উপর একটা ঝুলিয়ে রেখেছি আর এই পাশে ছোট্ট একটা র্যাক রেখেছি, তার উপর একটা দিয়েছি। কেমন লেগেছে দেখতে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। সকালে নাস্তা বানাতে ব্যবহৃত যেসব প্লেট বাটি ছিল এবং নাস্তা করার পরে যেগুলো প্লেট বাটি হয়েছে সেই সব কিছু এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটু স্টেপ বাই স্টেপ কাজ করতে পছন্দ করি আর একটু তাড়াতাড়ি করে কাজ করি। এভাবে কাজ করলে হয় কি, কাজটা একটু দ্রুত হয় আর স্টেপ বাই স্টেপ কাজ করলে কাজের সমাপ্তিটা খুব ভালো আসে। সিঙ্ক এরিয়ার যে কোনো কাজই আমি বেশিক্ষণ ফেলে রাখি না, এতে করে সিঙ্কের আশপাশটা দেখতেও ভালো লাগে না, আর সিঙ্ক এরিয়াটা না ক্লিন না থাকলে কাজ করতেও ভালো লাগে না। তো এখানে আমি মুরগির মাংস রান্না করব বলে বের করে রেখেছি। এই মুরগির মাংস কিন্তু আমি গতকালকেই কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করেই বক্সে রেখে দিয়েছিলাম। সেই সঙ্গে ওই যে আলুগুলো দেখতে পাচ্ছেন ওগুলোও কিন্তু আমি রাতের বেলা কেটে নর্মালে রেখে দিয়েছিলাম, মশলাটাও করেছিলাম।
তবে এখানে আদা ছিল না বলে আমি আদাটা ব্লেন্ড করতে পারিনি, তো যার জন্য আজকে সকালে আদা নিয়ে এসেছে। তো এখন হাতেই আদাটা বেটে নিতে হবে, কারণ সকাল থেকে কারেন্ট নেই আমাদের এখানে। সেই সকাল 9টার দিকে কারেন্ট গিয়েছে আর এখনও খবর নেই, জানি না কখন আসবে। তো সেই অপেক্ষায় বসে থাকলে তো হবে না, যার জন্য হচ্ছে গিয়ে একটু আদা আর সেই সাথে আমি অল্প কিছু রসুনও নিব আর জিরা, সব কিছুই একবারে শিলপাটায় বেটে তারপরে রান্নাটা করব। আজকে মুরগির মাংসটা আমি হাতে মাখিয়ে রান্না করেছি। কেউ এইভাবে হাতে মাখিয়ে মুরগির মাংস রান্না করেন কিনা আমাকে জানাবেন কিন্তু। এভাবে মুরগির মাংস রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। সংসার জীবনে আমি বেশ অনেকটা সময়ই পার করেছি, তবে শিলপাটাটা অনেক দেরিতে কেনা হয়েছে। সেই শুরু থেকে ব্লেন্ডারে সব কিছু ব্লেন্ড করে আসতাম, কখনো এটার প্রয়োজন মনে করিনি। তবে হঠাৎ করে কেন যেন খুব শখ করে এই শিলপাটাটা কিনেছিলাম, আর একদমই দেখতে পাচ্ছেন ছোট যে সাইজটা সেটাই কিনেছিলাম। তবে এখন মাঝে মাঝে ভীষণ উপকারে আসে, যেমন এই যে দেখুন এখন বিদ্যুৎ নেই, আমি যদি শিলপাটাটা না থাকতো তাহলে কীভাবেই বা মশলাটা করে নিতাম। আর তার সাথে সাথে বেশ কিছু ভর্তাও আছে যেগুলো শিলপাটাতে বেটে ভর্তাটা করলে খেতেও ভালো লাগে, তো যার জন্য বেশ উপকারেই আসে এখন। তো এইতে এখন আমি মশলাটা বেটে নিয়েছি আর এখন মুরগির মাংসটাকে আমি মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার মতো। তো এখানে আমি সামান্য জিরা রসুন আদা যে বেটেছিলাম ওই মশলাটা নিয়েছি, সেই সাথে পরিমাণ মতো লবণ, তারপরে ঝালের গুঁড়ি, হলুদের গুঁড়ি আর কিছুটা সরিষার তেল দিয়েছি। মুরগির মাংসে কাঁচা সরিষার তেলটা দিলে কিন্তু বেশ ভালোই লাগে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এখানে আমি মাংসটাকে মাখিয়ে এখন কিছু গোটা গরম মশলা দিব, যেমন এলাচ, গোলমরিচ আর একটা লবঙ্গ দিয়েছি, দিয়ে আধা ঘন্টার মতো রেখে দিব, তারপরে রান্নাটা বসিয়ে দিব। তো এখানে আমি বেশ কিছু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি, সেই সাথে 2টা তেজপাতা দিয়েছি আর ওইখানেও আমি গোটা গরম মশলা দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটা ভেজেছিলাম। তার ভিতরে এখন মাখিয়ে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে তারপরে রান্না করে নেব। মুরগির মাংস বলেন অথবা গরুর মাংস যেটাই হোক না কেন একটু ভালো করে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। আর এপাশে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটাও প্রায় শেষের দিকে। ভেবেছিলাম গতকালকের যে পুঁই শাকের ডাঁটাটা রেখেছিলাম ওইটা দিয়ে মুসুর ডাল রান্না করব আর মুরগির মাংস, তবে কারেন্ট নেই, যার জন্য একটা তরকারিই রান্না করব, আর কোনো কিছু রান্না করব না, রাতে হয়তো রাতেরটা দেখা যাবে। তো এখানে আমি বেশ কিছু আলু ও গোটা কয়েকটা রসুন দিয়ে দিয়েছি। মুরগির মাংসে গোটা রসুন খেতে আমাদের দুজনের কাছেই খুব ভালো লাগে, গরুর মাংসও ভালো লাগে, তবে আমার কাছে মনে হয় মুরগির মাংসে দিলে একটু টেস্টটা বেশি ভালো হয়। তো রান্নার পাশাপাশি কিন্তু আমার রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গিয়েছে। আমি এরকম চুলায় রান্না বসিয়ে সিঙ্কের যত প্লেট বাটি থাকে সেগুলো পরিষ্কার করে নেই এবং সেই সাথে চুলার আশপাশটাও ভালো করে পরিষ্কার করে নেই। রান্না শেষ হতে হতে রান্নাঘরেরও সমস্ত কাজ গুছিয়ে নেই, আর ওইদিকে কিন্তু রুমটা আমি অলরেডি গুছিয়ে রেখে এসেছি। তো এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করলে না প্রতিটা কাজই খুব সুন্দরভাবে ও সহজভাবে করা যায়, আর এতে করে ঘর, রান্নাঘর সবকিছুই পরিপাটি ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। পুরাতন একটি কথা সবাইকে মনে করিয়ে দেই, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনার কাছে যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনি যদি কাজগুলো অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।